সংগ্রামী উদ্দীপনায় শেষ হলো সিআইটিইউ পানিসাগর মহকুমার সম্মেলন। সিআইটিইউ পানিসাগর মহকুমার সম্মেলন অনুষ্ঠিত হয় 29 আগস্ট পানিসাগর সিপিআইএম মহকুমা অফিসের হল গৃহে। সম্মেলন শুরুতেই পতাকা উত্তোলন ও শহীদদের স্মরণে কর্মসূচি অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলন করেন সিআইটিইউ ত্রিপুরা রাজ্য ওয়ার্কিং কমিটির সভাপতি মানিক দে। শহীদ বেদিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মানিক দে। শঙ্করপ্রসাদ দত্ত, দুর্গেশ রায়, অজিত দাস, সুরানন্দ নাথ সহ উপস্থিত বিভিন্ন গণসংগঠনের নেতৃত্বরা। বাসুদেব সিনহা, অজিত দাস, কৃষিডং রিয়াং, সমীর উদ্দিনকে সভাপতি মণ্ডলী করে শুরু হয় সম্মেলনের কাজ। শুরুতে প্রয়াত নেতৃত্বদের স্মৃতিতে শোক প্রস্তাব উত্থাপন করেন শ্রমিক নেতা শঙ্কর প্রসাদ দেব। উদ্বোধনী আলোচনা করেন সিআইটিইউ ত্রিপুরা কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। আলোচনায় বলেন, মোদি জামানায় দেশ ও রাজ্যের শ্রমজীবী মানুষের কাজের সুযোগ কমছে। দেশের জনগণের সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে কর্পোরেটরা, তার সুযোগ করে দিচ্ছে মোদি সরকার। গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে, আইনের শাসন নেই, তীব্র কাজের সংকট রাজ্য জুড়ে, স্কিম ওয়ার্কার্সদের শোচনীয় অবস্থা। বিজেপি শাসনে বিশেষ করে অঙ্গনওয়াড়ি কর্মী, আশা, মিড ডে মিল কর্মীরা বিভিন্নভাবে আক্রান্ত। আগামী দিনে শ্রমজীবী সাধারণ মানুষের জনজীবনের সমস্যা নিয়ে ঐক্যবদ্ধ লড়াই করার তীব্র আহ্বান জানান তিনি। সম্মেলনের প্রধান বক্তা সিআইটিইউ রাজ্য কমিটির সভাপতি মানিক দে আলোচনায় বলেন, উদারীকরণে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, লুটপাট করে দেশটাকে নিয়ে যাচ্ছে। লুটপাট করে নিচ্ছে দেশটাকে। 1991 সালে প্রথম উদারীকরণের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা। আজকে বাস্তবে উপলব্ধি করছি, দেশের প্রধানমন্ত্রী স্বনির্ভরের কথা বলছেন। এটা কিসের স্বনির্ভরতা? সবকিছু বিক্রি করে বলছেন স্বনির্ভর। পুঁজিবাদ চূড়ান্ত সংকটে, এর থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাচ্ছে না তারা। দেশের শিল্প কারখানা, কৃষি বিপর্যস্ত। এখন যুদ্ধের উন্মাদনা তৈরি করে অস্ত্র ব্যবসার চেষ্টা করা হচ্ছে। ভারতের 10টি ট্রেড ইউনিয়নের মধ্যে আমাদের নম্বর 5, যার দিকে চেয়ে থাকে গোটা ভারতবর্ষ। সিআইটিইউ কি বলবে? মানুষ অপেক্ষায় থাকবে? এখন মাসুল মানি মস্তানি করে ভোট হচ্ছে। এটাই বিজেপি শাসনের গণতন্ত্র। আমাদের রাজ্যে কি প্রকৃত অর্থে ভোট হচ্ছে? এখন ভোটার লিস্টে কারচুপি চলছে। 65 লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে বিহারে 248টি আসনে যাদের নাম বাদ দেওয়া হয়েছে তারা শ্রমজীবী শ্রমিক শ্রেণীর গরিব মানুষের নাম। দেশের সরকার বড়লোকদের উপর কর বসায় না, অথচ সাধারণ গরিব মানুষের সম্পদ কর, জল কর আগের চেয়ে বেশি দিতে হয়। অনেক রাজ্যে গরিব মানুষের হাতে কাজ নেই। আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকারের আমলে একজন রাজমিস্ত্রিকে কাজের কথা বললে 15-20 দিন পর কাজে আসতে হতো। হাতে প্রচুর কাজ ছিল বলে আজকে ত্রিপুরায় এই শ্রমিকদের হাতে কাজ নেই। বাড়ি বাড়ি গিয়ে কাজ খুঁজতে হচ্ছে। বামফ্রন্ট আমলে পূজা পার্বণ হতো, মসজিদে আজান নামাজ হতো, গির্জায় প্রার্থনা, বুদ্ধ মন্দিরে প্রার্থনা হতো, কোনো সমস্যা করে। আজকে কেন এত হিংসা? বর্তমান সময়ে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে তো মোকাবেলা করার আহ্বান জানান মানিক দে। দুনিয়ার মজদুর এক হও। এই আন্দোলনে যত শক্তিশালী হবে ততই পরাস্ত হবে সাম্প্রদায়িক শক্তি। সম্পাদকীয় প্রতিবেদন উত্থাপন করেন মহকুমা সম্পাদক সুরানন্দ নাথ। প্রতিবেদনের উপর 15 জন প্রতিনিধি গঠনমূলক আলোচনায় অংশ নেন। তৃতীয় পানিসাগর মহকুমা সম্মেলন থেকে 31 জনের নতুন মহকুমা কমিটি ও 9 জনকে নিয়ে সম্পাদক মণ্ডলী গঠিত হয়। কমিটির সভাপতি ও সম্পাদক হিসেবে নবনির্বাচিত হয়েছেন যথাক্রমে সুরানন্দ নাথ ও সালাম উদ্দিন। সম্মেলনের প্রস্তুতি কমিটির পক্ষ থেকে অজিত দাস সম্মেলনে সফল করার জন্য দেশের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে যারা কাজ করেন পানিসাগর মহকুমা তাদের দারুণ সহায়তা ও পানিসাগর এলাকার সাধারণ মানুষের সহায়তার সম্মেলন সফল হয়েছে, তাদের সকলকে অভিনন্দন জানিয়েছেন। ব্যাংক থেকে টাকা নিয়ে আসে রিক্সা নামাইছে, ওই যে টম বা টুক বলে নামাইছে, তার তো ব্যাংকে টাকা ফেরত দিয়ে দিব, তারপর সংসার নিয়ে চল দিব, 10 টাকা ভাড়া ভাড়া নিয়ে বই চলি শুরু হয়ে পড়েছে। আমি প্রশ্ন করে বলি, পরশুদিন একটা টাউনে মিটিং ছিল, আমি সব পার্টি গাড়ি নিয়ে ফিরেছি। একজন আমাদের নেতা অটো রিক্সার সম্পর্কে চড়, আমি একটু শক্ত ভাষায় বুঝেছি। অটো রিক্সা 5 টাকা বাড়াইছে, এটা দেখতেছেন। আর আপনি বাজারে গিয়ে ধর 100 টাকা মাছ 300 টাকা দিয়ে নেন, এটা দিয়ে কিছু করবে না। 150 টাকা সর্ষের তেল 200 টাকা দিয়ে কিনতেছে, চুপ করে যাচ্ছে। কিন্তু সেই অটো ড্রাইভার সারাদিনে তার অটো চালায়, একটা বেকার যুবক, MA পাস, BA পাস, হায়ার সেকেন্ডারি পাস,
বাবা মা পাস করেছে, আমার ছেলেটা চাকরি বলতে চাকরি নাই, সে একটা টুকটুক কিনে তার জীবিকা নির্বাহ করে এবং সারাদিন সে পরিশ্রম করে 350 400 500 টাকার বই ফিরতি পাঠাপাঠি সংসার চলে, সংসার চলেই যাবে। এভাবে তো সংসার চলে না। এই হলো জীবনের কাহিনী। কানেক্টলি কইছে একজন কমরেড, আগে বামফ্রন্টের সময় কাজ মানুষ করতো, দাঁত বাচ্চা নিছে, ভাই আমার দাঁড়া কেটে নাও, একটা দৌড়ে করে পারতাম না, আপনার দিন সাথে করে আমাদের দেয়া গেলে ঠিক কিনা বাংলার আমাদের বোঝাই করেছি। ভালো রাজমিস্ত্রি এরা করলে ঠিক হইতো, মাস 2 করে দেখা করেন। আমি এখন সব জায়গাতে কথা দিয়ে রাখছি, পারতাম না, এত কাজ চলছে। আর এখন কাজের জন্য গিয়ে মানুষের বাড়িতে ধর্ণা দিয়ে বলি, আমার একটু কাজ দাও, আমার ঘরে চাল নাই, আমার খাদ্যই না, ছেলে মেয়ে দুধের টাকা জোগাড় করতে পারতেছি না। এই অবস্থাতে নিয়ে বসেছি ঠিক কিনা রাজ্যটাকে। এই জিনিসটা এটা ভুলের শিকার। মানুষ সবটা ঠিক করে ভাবার কোনো কারণ নাই। কখনো কোনো মানুষ ভুল করে, আমাদের রাজ্য তো মানুষ ভুল করছে, ঠিকঠাক চলছিল। 2018 সালে গোবে পড়ছেন একটা অংশ, ভুলের শিকার হয়েছে তো একটা অংশ, এবং তার ক্ষতি তো আজকে আমাদের সবাই মিলেই ভোগ করতেছে। ভুল যে করে সেই ভুলটা শুধরানোর জন্য মানুষের কাছে যেতে হবে, বোঝাতে হবে, সংগঠনকে মজবুত করতে হবে। মুখ্য দায়িত্ব হলো শ্রমিক শ্রেণী। এই যে আপনি বলছেন কাজ চাই, খাদ্য চাই, সুযোগ সুবিধা চাই, মাথা করতেছে কি বিদেশি বিকাশ লক্ষ্য করে। আর বিজেপি কি হইতেছে, দুনিয়ার হিন্দু এক, মুসলমান দুটো, তাই তো? তারা কাজের কথা কয় না, তারা খাদ্যের কথা কয় না, তারা রাস্তার কথা বলে না, তারা জলের কথা বলে না, তারা বিদ্যুতের কথা বলে না, তারা বাড়ি ঘরের কথা বলে না। লাইনটা কি সুন্দর বক্ষ। আর আপনি বলছেন দুনিয়ার মজদুর এক। মজদুর মানে কি? যারা শ্রমের বিনিময়ে কোনো না কোনো কাজ করে সংসার চালায়, এটাই করে মজদুর। তিনি মাস্টার হইতে পারেন, তিনি ইঞ্জিনিয়ার হইতে পারেন, তিনি ডাক্তার হইতেছে, তারও তো একটা কাজ করতে হয়। কাজের বিনিময়ে যে রোজগার করে এটাই বলতে মজদুর, সুদা কথা। এবং এরাই তো দেশের মেরুদণ্ড, এরাই তো আসল। এই অংশটাকে আমরা যদি কিছু দাবি করি, এটার উপর ব্যাধ করি, আর তারা যখন আমাদের সর্বনাশটা করে, এটা নাকি ভালো কাজ। এটাই তো বিজেপি গভর্নমেন্ট। আমাদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য আজকে হিন্দু মুসলমানের বিরোধ। হিন্দু কাজ করবো, মুসলমানের কাজ করবো, কে কয়েকটা তো বাধা দরকার নেই। আমরা তো হিন্দু মুসলমান আসবো না, যার যার ধর্ম করছে তো। কীর্তন কি কম হয়েছে? মুসলমানের কি উৎসব কম হয়েছে? হয়েছে তো, মারামারি পিড়ে তো ছিল না, কখন এটা দেখি নাই আমরা। এটা উৎসব হয়েছে ত্রিপুরায়, যে উৎসব রয়েছে সবাই, হিন্দু উৎসব মুসলমান যার, মুসলমান উৎসব হিন্দু যার, একাকার হয়েছিল। বামের কথা মনে আছে? তাহলে উৎসবটা সবার, আর ধর্মটা যার যার। আমার ধর্ম হিন্দু ধর্ম, তার ধর্ম মুসলমান ধর্ম, তার ধর্ম খ্রিস্টান, আরেকজনের ধর্ম হইতে পারে বুদ্ধ, আরেকজনের ধর্ম হইতে পারে জৈন। ধর্মের সঙ্গে রাজনীতি কি সম্পর্ক? আজকে সেখানে ধর্মের নামে আমাদের মধ্যে ভাগ করার চেষ্টা করতেছে। এটা কি? কাজ দিতে পারে না, খাদ্য দিতে পারে না, রাস্তা ঠিক করতে পারে না, চুরি করে সব শেষ করে দিতেছে। কাজে ধর্মের নামে মানুষের মধ্যে সংঘর্ষ তৈরি করে। আমরা কোনো ধর্মকে অসম্মান করি না, সকল ধর্মকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। কোন রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।